আমরা হার্ট অ্যাটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনটেন করা উচিত? যেমন কোনো পরিবারে যদি কারোর হার্ট অ্যাটাকের রোগী থেকে থাকেন, তার পরবর্তী জেনারেশন যেন এই কার্ডিয়াক ডিজিজে না ভোগেন, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি? ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে 8টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রতিরোধমূলক বিষয়ের উপর জোর দিয়েছেন। এই প্রতিরোধমূলক বিষয়গুলো যদি মেনে চলা হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 80% কমানো যায়। এগুলোর মধ্যে আমি অলরেডি যে কারণগুলো বলেছিলাম সেগুলোর মধ্যেই রয়েছে, যেমন হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা প্রতিদিন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাস, আচ্ছা, পর্যাপ্ত দৈনিক ঘুম, মানসিক যে চাপ সেগুলো এড়িয়ে চলা, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, রক্তে উচ্চ কোলেস্টেরল আছে, সেগুলো নিয়ন্ত্রিত রাখা, শরীরের ওজন সীমার মধ্যে রাখা, অর্থাৎ যাদের স্থূলতা আছে ওজন কমানো, এবং ধূমপান এবং মদ্যপান যারা করেন সেটা সীমিতকরণ অথবা পরিহার। আচ্ছা, এই বিষয়গুলো যদি প্রতিরোধমূলক বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। আরেকটা কথা বলেছেন, যাদের পরিবারে হার্ট অ্যাটাকের রোগী আছে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আমরা বলি তাদের মধ্যে আছে, যাদের পরিবারে হার্ট অ্যাটাকের রোগী আছে তাদের কিন্তু অন্যান্য পরিবারের সদস্য যারা আছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। একটা জেনেটিক টেন্ডেন্সি একটা আছে, তো সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং করতে পারি, পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে তাদের স্ক্রিনিং করতে পারি, তাদের হিস্ট্রি নিতে পারি কোনো উপসর্গ আছে কিনা। এরপরে কিছু রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ অন্যান্য আরও কিছু পরীক্ষা আছে অ্যাডভান্স, সেগুলো আমরা করে দেখতে পারি যে তার ঝুঁকি আছে কিনা।